এই শীতে যার বউ নাই, সেই তো একমাত্র বুঝে তার ঘুমানো কত যন্ত্রণা, তার ঘুমানো কত কষ্ট। এত বড় হয়ে গেছি এখনো মা, এখনো বাবা বলে আমি বলে ছোট আছি। রাইতে ঘুমাইতে গেলে ঠান্ডার যন্ত্রণায় ঘুম আসে না। মা, ও বাবা, তোমরা কি বুঝো না, এই শীতে আমার একটা বউ দরকার। কত মানুষ রাতে শান্তিতে ঘুমাই, কত মানুষ রাতে বউকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাই। আমার তো ঘুম আসে না ঠান্ডায়, দুইটা কম্বল নিয়ে ঘুমাই, তবু আমার শরীর গরম হয় না, তবু আমার পা ঠান্ডা হয় না। এক পা সাথে যখন আরেকটা পা লাগে, তখন গরম তেলে যেমন পানি ছেড়ে দিবে সেমত করে উঠে, তখন আমার পা গুলো এরকম সেমত করে উঠে। ওরে মা, ওরে বাবা, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমাদের ছেলে বড় হয়ে গেছে, আর তো ছোট নাই। তোমাদের ছেলে এখন সবই বুঝে, বইয়ের আদর যত্ন নেওয়ার মতো বড় হয়ে গেছে। রে যুবক, যারা আমার মতো এত কষ্ট আছো, তারা একটু হাত তুলে দেখাও। এই শীতে ঘুমানোটা কত যন্ত্রণা, এই শীতে রাতে কম্বলের নিচে একা একা শুয়ে থাকা কত যন্ত্রণা। আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মা বাবার কাছে, যাদের ছেলে মেয়ে বয়স হয়ে গেছে এখনো বিয়া করে নাই। অতি তাড়াতাড়ি ওই মা বাবাদের বলতে চাই, আপনার ছেলে মেয়েকে যত পারেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। এই শীতে কিন্তু একা একা আর ঘুমানো যায় না। বাবারা বলেন না ঠিক কিনা? এই শীতে কি একা একা ঘুমানো যায়? ঘুমানো যায় না। যে পরিমাণ বিছনা ঠান্ডা হয়ে থাকে, তাতে তো একা শুইলে শরীর গরম হয় না, ঘুমামু কই থেকে। কিন্তু এই কথা মা বাবা বুঝে না, যতই বুঝাবেন কাম হইব না। ওদের তো বুঝে নিতে হবো, আমরা তো লজ্জা সরমে বলতে পারি না, তাই না? রে বাবারা, এই মা হাফিজে যারা বসে আছে, আজই পরিকল্পনা করবেন আপনার বিবির সাথে আপনার ছেলে মেয়েকে এখনই বিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন?